কোন রূপকথার দেশে আমি থাকছি মিলে মিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব। সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না, তবু সুযোগ রাগায় তারি ঘরে ডুব। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখন দেখো বাসন মাজবো আর এদিকে ঘাটটা একদম ভেঙে পড়ে গেছে। তো চলো বাসন মেজে একবার চলে আসছি, দেখতে থাকো। তো বন্ধুরা, সকালে উঠে ঘর বারান্দা ঝাড় দিলাম, বাসন মাজলাম, তো তারপরে চলে আসলাম ব্রাশ করতে। আর বাচ্চারাও চলে এসছে, কারণ ওদের পরীক্ষা, তো তার জন্য ওরা সকাল সকাল চলে এসছে। আর আমি ব্রাশ করব, করেই ওদের পড়াতে বসবো। এখনও বিছানা টিছানা গুছানো হয়নি, তো ওগুলো 9টার সময় গুছাবো। আর দেখো কালকে না প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, বৃষ্টি ঝড়। কালকে বাজার করতে গেছিলাম, তো দেখতেই পেলে একদম ভিজে এসেছি। তো কালকে বিকাল থেকে না ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে, আর একটু থেমেছিল, তো আমি গেছিলাম বাজারে বাজার করতে। তো বাজারে গিয়ে কি বৃষ্টি, যাই করে অল্প কিছু সবজি কিনেই বাড়ি এসেছি পুরো ভিজে ভিজে। বাড়ি এসে দেখি কারেন্ট নেই। তো ভাগ্যিস আমি মাছ নিয়ে আসিনি, যদি মাছ নিয়ে আসতাম তো অন্ধকারে যে কী করতাম তার ঠিক নেই। আর এদিকে দেখো আমাদের ঘাটের অবস্থাটা, তো এক সাইড একদম উপর মানে উঁচু হয়ে আছে, আর এক সাইড একদম নিচু হয়ে আছে। তো আজকে সকালে ওয়েদারটা না অসাধারণ, তো একদম নরম ওয়েদার, আর চারিদিকে পাখির কলরব, তো সব মিলে না অসাধারণ লাগে। অন্য দিন সকাল হলেই চড়া রৌদ্র বার হয়, আজকে দেখো ওয়েদারটা কেমন নরম আর খুব সুন্দর লাগছে। তো একটা মিষ্টি সকাল। তো চলো বেশি কথা না বলে এখন ব্রাশ করে নিই। আর আজকে তো অঙ্কিতাকে নিয়ে স্কুলে যায়নি, কারণ আজকে গুড ফ্রাইডে, তার জন্য। তো ব্রাশ করি ঝটপট করে বাচ্চাদের পড়াতে বসি, পড়িয়ে একবারে চলে আসবো 9টায়। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম, দিয়ে মুরগি টুরগি খেতে দিলাম, দিয়ে সাইডে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। আর কি রান্না করব তাই ভাবছি, কালকে তো বর্ষার জন্য মাছও কিনতে পারলাম না, আর টুকটাক সবজি বাজারটা করেছি। তো চলো আজকে নিরামিষ খাবো, তো কি রান্না করছি শেয়ার করব, দেখতে থাকো। তো কালকে তো মাছ কিনতে পারিনি, তো বাজারে গেলে সকালে মাছ পেতাম, তো আমার সকালে তো যাওয়াই হয় না বাচ্চাদের পড়ানোর জন্য। তার স্কুল থাকলে তাও সকালে আসার পথে মাছ নিয়ে আসতে পারতাম, তো স্কুল নেই আজকে, তো গুড ফ্রাইডে, তার জন্য ছুটি। তো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো কারেন্ট চলে গেল। আমাদের এদিকে না কারেন্টের প্রচুর সমস্যা, তো একটু হালকা মেঘ করলে বা ঝুড়ো হাওয়া দিলেই কারেন্ট চলে যায়। তো এখন কিন্তু ওয়েদার ভালো, পরিষ্কার ওয়েদার, মানে বাইরে রৌদ্র বেরিয়েছে বেশ, তবুও কারেন্ট চলে গেল। তো এই কারেন্টের জন্যই জল আসে না আমাদের দিকটায়। তো এই টাইমটা জল দেয় আর ওদিকে বিকালে দেয়, তো এই টাইমটা জল নেওয়া এখন অফ হয়ে গেল। কালকে তো কারেন্ট ছিল না, তার জন্য জল নিতে পারিনি। তো ভাবছি এখন রান্না বান্না করে তারপরে দেখি কলে যাব, যদি কারেন্ট আসে তাহলে কলে যাব। আর আজকে না মানে কালকে হাতে তো ধান কাটছিল, তো কেটেছে, একজনকে নিয়েছিল আর আমার শাশুড়ি মা, দুজন কাটছিল। তো ঝড় বৃষ্টিতে অনেকটা ধান নুয়ে পড়েছে, তার জন্য গাড়ি ঠিক করে এসছে, ধান কাটবে আজকে। তো যদি রান্নাবান্না সকাল সকাল হয়ে যায় তাহলে মাঠের দিকে যাবো আর শেয়ার করব। তো চলো ঝটপট রান্না করি। আর ওদিকে অঙ্কিতার সকালে খাওয়া হয়ে গেছে অলরেডি, ও ঠাকুমা রান্না করেছিল, কাকা চলে যায় কাজে, তার জন্য সেই ভাত তরকারি ওর খেয়ে খেলছে এখন বাবু। তো আমার ভাতটা ফুটছে, দেখো অঙ্কিতা আর অঙ্কিতার দিদি খেলছে দুজন। আর অঙ্কিতা এদিকে দেখো গলায় তুলসীর মালা পড়েছে। অঙ্কিতা তুমি তো গলায় তুলসীর মালা পড়েছো, তোমার আজকে থেকে মাছ মাংস বন্ধ, ঠিক আছে? কেন?
মাংস আছে মাছ মাংস খাওয়া ক্যান্সেল তুই পড়েছিস তো তুলসীর মালা, তোর মাছ মাংস খাওয়া ক্যান্সেল? তোমার ক্যান্সেল তোর তোমার কালকে বাজার করে নিয়ে এসেছিলাম, তো বাজারগুলো ব্যাগেই আছে, তো এগুলো সাজিয়ে নেব। এই দেখো কালকে বাজার থেকে এই বাজার করেছি, তো চলো সাজিয়ে নিয়ে একবারে দেখাচ্ছি। তো এদিকে নিয়েছিলাম পটল, উচ্ছে, ঢ্যাঁড়স আর কুমড়োটা সেই 3-4 সপ্তাহ আগের কুমড়ো, এখনও খাওয়া হলো না, তো পচে যাচ্ছে না তো। এই নিয়েছি পটল, উচ্ছে, রসুন নিয়েছি, আদা নিয়েছি, বেগুন নিয়েছি আর নিয়েছি ঢ্যাঁড়স। এদিকে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা। আমার ভাত রান্না হয়ে গেছে আর এদিকে ঢ্যাঁড়স ভাজা বসিয়েছি। তো আমার ঢ্যাঁড়স ভাজাটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এবার হচ্ছে উচ্ছে আলু ভাজা। এদিকে দেখো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে চলছে এখন বেগুন ভাজা। এদিকে বেগুন ভাজাটা লাল লাল করে ভেজে নিলাম আর বাকি আছে শুধু ডাল। তো ডালটা দেখো জলে ভিজানো আছে। স্নান করলাম আর দেখো বাইরে ওয়েদার, তো একদম অন্ধকার করে এসছে, মেঘ করেছে প্রচুর। তো এখন টাইম হয়ে গেছে 1:15, তো মনে হয় আবার বৃষ্টি হবে কালকে মতো। আমাদের ধান এখনও কাটা হয়নি, তো গাড়ি সকালে আসার কথা ছিল, এখনও আসেনি, তার জন্য আবার গেছে। তো অঙ্কিতার আমি এদিকে স্নান করা হয়ে গেছে, তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছে। তো চলো এবার ভাত খাবো দুজন, তো না হলে ওকে আবার ঘুম পাড়িয়ে পড়তে, কালকে তো যাইনি, আজকে অবশ্যই পড়তে নিয়ে যাব যদি ওয়েদার ভালো থাকে। তো চলো ভাত খাবো, টিভি দেখবো। ভাত খাবে, টিভি দেখবে? টিভি দেখা হবে না, তো টিভি দেখ। চুলটা ছাড়, চুলটা ছাড়। আমি তোমার চুল তো গলায় লাগছে না তো? অঙ্কিতা দেখেছো 3 ডবল করে মালা পড়েছে। আমার হাত গলায় লাগছে না তো? না, আমার হাত আমার এই তো খুব সুন্দর লাগছে। তো ওকে মালা পরে ভালো লাগছে তো অবশ্যই জানাবে কিন্তু। আমার ভালো লাগে। তো এদিকে দেখো বেগুন ভাজা করেছি, এটা উচ্ছে আলু ভাজা আর এদিকে ঢ্যাঁড়স ভাজা। আর এদিকে আমডাল আর এদিকে ভাত। আজকে অঙ্কিতার আমি এক থালাই খেয়ে নেব, তার জন্য একটু বেশি করে ভাত নিয়ে নিয়েছি। আর অঙ্কিতা এখন ও ঘরটায় টিভি দেখছে, তো চলো আমিও একটু টিভি দেখি। তো দেখতে পাচ্ছ ভাত রেডি আর এদিকে উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর এদিকে ঢ্যাঁড়স ভাজা। তো চলো, তো এখন টাইম হয়েছে 5:30 হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেছি একদম 3টের সময় উঠেছি। উঠে অঙ্কিতাকে ডেকে ডেকে তুললাম, তুলে ওকে নিয়ে গেলাম পড়তে, নিয়ে গেলাম। তো আজকে ওর আন্টি সকালে পড়িয়েছে, তো বৃহস্পতিবার যেহেতু ওকে নিয়ে যায়নি, তো তার জন্য আমরা জানতাম না যে আজকে সকালে পড়াবে। তো আজকে যেহেতু ছুটি ছিল তার জন্য সকালে পড়িয়ে দিয়েছে। তো গিয়ে বেকার ফিরে আসলাম আর সঙ্গে জলের কলসিটা নিয়ে গেছিলাম, তো জলটা নিয়ে বাড়ি চলে আসলাম। আর তার এডিটিং করতে করতে অনেকটা সময় চলে গেল। ঘর বান্ডা ঝাড় দিলাম, মুরগি টুরগি খেতে দিলাম। আর অঙ্কিতা কোথায় ছিলিস তুই? মাঠি। তো গাড়ি এসেছিল আর গাড়িতে ধান সব মানে ঝাড়াই করে নিয়েছে, তো তার জন্য ধান ওর ঠাকুমার ও মানে ঢেকে দিচ্ছিল পলিথিন দিয়ে। আর মানে মেশিনে ধান ঝাড়াই করলে তো ধানগুলো কী বলে তো রৌদ্র দিতে হয়। আর আকাশের যা পরিস্থিতি দেখো, পুরো মেঘ করে আছে, তো বৃষ্টি আজকেও হয়তো হবে। আর পরশুদিন যে বন্ধুটা বিয়ের কার্ড দিয়ে গেল না, তার আজকে বিয়ে হচ্ছে। আর আমাদের বাড়ির পাশে একটা মেয়ের সঙ্গে, তো আজকে বিয়ে, কাল দিন পর বউ ভাত। তো যদি যাই অবশ্যই শেয়ার করব। তো এখন অঙ্কিতা, মা, আমি শুনেছি বউ ভাতের পরেই তো বিয়ে হয়। হ্যাঁ গর্ধব বিয়ে হয় তারপরে বউ ভাত হয়। আর এদিকে অঙ্কিতা একটা বিস্কুট কিনে খেতে শুরু করে দিয়েছে। আর দেখো ওয়েদারটা দেখো, একদম ওয়াডনটা কর ঠাম্মার সঙ্গে কাজ করছি। এটা দেখো একদম মেঘলা যুক্ত, খুব সুন্দর লাগছে কিন্তু এখানটা বসে আছি। তো অঙ্কিতা তোর কেমন লাগছে? এই ওয়েদারটা ভালো লাগে না একদম গরম রৌদ্র এই ওয়েদারটা ভালো লাগে? কোনটা ভালো লাগে? এই একটা ওয়েদারটা। একটা গল্প কর তো শুনি, বন্ধুদের শোনা একটা গল্প কর। আমি গল্প করতে পারি। গল্প করতে পারো না? কি পারো তুমি সেটাই বলো। আমি কিচ্ছু পারি। তুমি কিছুই পারো না? তুমি শুধু কি করতে পারো? খেলা করতে।
খেলা কি খেলা করতে পারো, সেই খেলা কিছুই বলো। রান্নাবাটি। আর অঙ্কিতার বাবা আজকেও আসবে না, তো ওদের না 3-4 দিন ধরে পার্টি। তো আজকে একদিন বেরিয়ে গেল, আবার নাকি এখন পার্টি ঢুকছে। তো এই বিয়ের সিজন, তারপরে ওদের লজে অটোমেটিক। তো সেই বন্ধুটা আসছে, বিয়ে করতে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পেলে, বন্ধুটা বিয়ে করতে গেল পালকিতে করে। তো অঙ্কিতা না আমাকে না বলে ছুটে চলে গেছে ওইখানে, ওই নাচ হচ্ছিল, নাচ দেখতে। আর আমি কি নাচ বলবো? কি নাচ হচ্ছিল? সেই গানটা বলছিল কি, আমার রানী সলিল খালা। তো আর আমি মুরগি টুরগি সব তুললাম, তুলে এই এসে বসলাম। এখন অঙ্কিতা সন্ধ্যাটা দিয়ে দেবে আজকে। তো তারপরে বাচ্চাদের খাবার খেয়ে নিয়েছি। খাবার কি হচ্ছে দেখেছো, মুখ হাত পা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দিতে হবে তোমার। কি খাবার দিতে পিটিয়ে দেবো কিন্তু। পিটিয়ে তো দেবো। তারপরে বাচ্চাদের পড়াতে যাবো, আর রাতে কি রান্না হয় শেয়ার করবো, অবশ্যই দেখতে থাকো। তো দেখো এখন মা মেয়ে দুজন চানাচুর খাচ্ছি। চানাচুর খাওয়া হয়ে গেলে অঙ্কিতার পা হাত পা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দেবে, আর তারপরে বাচ্চাদের পড়াতে বসবো। পড়িয়ে একবারে 9টায় চলে আসবো, যে কি রান্না করবো। জব জব খাওয়া গেছে। ভালো হয়েছে, এই বাদামটা ছিল, এই বাদামটা শেষ করে দিচ্ছি। ভালো ভালো মেয়ে, গুড গার্ল। তো ভালো না, গুড বয়। গুড বয়, তুই ছেলে। এখন টাইম হয়ে গেছে 8:30। এদিকে দেখো কত রকম খাবার নিয়ে বসে পড়েছি। তো অঙ্কিতা সন্ধ্যা থেকে প্রচুর বায়না করছিল, মানে ওর বাবাদের লজে যেহেতু প্রচুর পার্টি এসেছে বা টুরিস্ট এসেছে, তার জন্য মানে চিকেন পকোড়া আরও নানান কিছু তৈরি হয়। তো ও বাবাকে ফোন করে বলেছে যে আমার জন্য পাঠাও। তো ওর বাবা পাঠিয়ে দিয়েছে, তাই আমরা এখন খাচ্ছি 8:30টার সময়। তো দেখতে পাচ্ছ আমি এখানে বসে বসে খাচ্ছি, আর অঙ্কিতা ওর ঠাকুমা ঠাকুরদা ওই বাইরে বসে বসে টিভি দেখছে আর খাচ্ছে। বাচ্চাদের পড়ালাম, পড়িয়ে ওর বাবা সন্ধ্যার স্ন্যাক পাঠিয়েছিল, চিকেন পকোড়া, তারপরে আরও কী পাঠিয়েছিল। তো সেগুলো খেলাম, তো শেয়ার তো করলাম। আর রাতে আর ভাত খাবো না, পেট ভরে গেছে। তো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।